আগামী মাধ্যমিক পরীক্ষার প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা আলাদা ক্রমিক সংখ্যা। সেই নম্বর ব্যবহার করে প্রতিটি প্রশ্নপত্রকে আলাদাভাবে চিহ্নিত করা হবে। প্রশ্নপত্রের ছবি তুললে এই কোডের ব্যবহার করে চিহ্নিত করা যাবে দুর্বৃত্তদের। বিরাট পদক্ষেপ পর্ষদের। প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ পদক্ষেপ পর্ষদের। বাঁকুড়া জেলায় বিশেষ বৈঠকে এমন কথাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়। আরও কি নতুন নিয়মবিধি লাগু করা হয়েছে সেটা জানাবো। 2024-এর মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে জেলায় জেলায় বিশেষ আলোচনা বৈঠকের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তারই অঙ্গ হিসেবে এদিন বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা বৈঠক সারলেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। এবার বেশ কিছু নতুন বিধি লাগু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায়। সেই সম্পর্কে আলোকপাত এবং মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আর কি উপায় গ্রহণ করা যেতে পারে তার উপরও আলোচনা হয় এদিন। এবার মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রে বিশেষ কোড থাকবে। সেই কোড দেখে পর্ষদ সহজেই ধরে নিতে পারবেন কোন পরীক্ষা কেন্দ্রের কোন ছাত্রের প্রশ্নপত্র থেকে তা ফাঁস হয়েছে। এবং যদি কোনো প্রশ্নপত্রের ছবি তোলা হয় সেক্ষেত্রেও কোডের মাধ্যমে তা চিহ্নিত করা যাবে, এমনটাই জানান পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি আরো বলেন, বিগত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিক ছন্দে ফিরছে। ভালো সংখ্যায় পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। এবার পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আর তার স্পষ্ট ধারণা দিতেই জেলায় জেলায় আলোচনা বৈঠক করছে মধ্যশিক্ষা পর্ষদ। বাঁকুড়া জেলায় রয়েছে মোট 117টি পরীক্ষা কেন্দ্র। আগামী বছর 12 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার দিন নিশ্চিত করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের আনা গাইডলাইনে নিশ্চিত করা হয়েছে যে কোনো মতে কোনো পরীক্ষার ক্ষেত্রে দিয়ে উপস্থিত অনুপস্থিতির তালিকায় সইয়ের পদ্ধতিতে ভুল না হয়। বেসিক্যালি এগুলো কমন সেন্স দিয়ে আপনারা ট্যাকল করবেন, তাহলে দেখবেন ব্যাপারটা জেনারেল ইনস্ট্রাকশন লাগে। কারণ এই জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া মানে বুঝতে পারছেন, হয়তো সব জেলায় জলের বোতল দেয় না, আপনার জেলায় দেয়, এবং সেটা তখন সারা সব জেলাতে শুরু হয়ে যাবে যে জলের বোতল দিতে হবে। সো প্লিজ এই জিনিসগুলোকে লোকাল লেভেলে নিজেদের কমন সেন্স অ্যাপ্লাই করে জলের বোতল দিচ্ছে, ঠিক আছে, ক্লোক মেরে দিক বা বাইরে রাখতে পারে। So tackle it locally, তাহলে দেখুন অনেক ইজি হবে ব্যাপারটা। Do not take it on a higher level. Thank you. আমাদের দেখুন, আমরা নিয়ম তো মডিফাই করি, আমরা তো এরকম নয় সামগ্রিকভাবে কিছু পাল্টে দিচ্ছি, এবং পুরোটাই হয় প্রশাসন এবং আমাদের টিচার, আমাদের অফিসার, এনাদের যে ইনপুট থাকে সেই ইনপুটের ভিত্তিতে আমরা রিভাইজ করি, যাতে ব্যবস্থাটা আরও সুদৃঢ় হয়, পরিষেবা বেটার হয়, ট্রান্সপারেন্ট হয়। এবং মাধ্যমিক পরীক্ষা বুঝতেই পারছেন এটার একটা আলাদা গুরুত্ব, একটা আলাদা এটার মর্যাদা, সবাই এটা নিয়ে উৎকণ্ঠায় থাকে এবং আমরা সারাক্ষণ এটাই আমাদের চেষ্টা থাকে। অ্যাটলিস্ট আপনারা গত বছরও দেখেছেন আপনাদের সাহায্যে আমরা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করেছি, তার ফলে কোথাও একটা আশ্বাস, কোথাও একটা বিশ্বাসের জায়গা পেয়েছি আমরা। সে গার্জেন হোক, ছাত্রছাত্রী হোক, টিচারদের কাছ থেকে, অফিসারদের কাছ থেকে, জেলা প্রশাসনের কাছ থেকে, সমগ্র রাজ্য প্রশাসনের কাছ থেকে যে ধরনের বিশ্বাস, আস্থা এবং সহযোগিতা পেয়েছি, তাতে করে ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। এবছর আমরা যে জিনিসগুলো করেছি গত বছরের ন্যায় এখানে যেরকম ধরুন আমরা চেষ্টা করছি সেন্টার এবং ভেন্যুগুলোকে আরও স্ট্রিমলাইন করা, তার পরিকাঠামোকে ইমপ্রুভ করা এবং সেখানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করা। আমরা চেষ্টা করছি প্রতিটা জায়গায় যার যেটা দায়িত্ব সেই দায়িত্ব যাতে সঠিকভাবে সফল হয়। ধরুন স্বাস্থ্য, তারপরে পরীক্ষা প্রশ্নপত্র বিলি, তারপরে সিকিউরিটি, তারপরে ধরুন এই বিভিন্ন যে জঙ্গল সংলগ্ন জায়গাগুলো আমরা ম্যাপিং ট্যাগিংয়ের উপরে জোর দিচ্ছি, যাতে সবাই জানে প্রয়োজন হলে কোথায় যাবে, ফায়ারের সমস্যা হলে কোথায় যাবে, ইলেকট্রিসিটি হলে কোথায় যাবে, স্বাস্থ্য হলে কোথায় যাবে। আমরা বলেছি, রিকোয়েস্ট করেছি যে 10ই জানুয়ারির মধ্যে
বিভিন্ন জঙ্গল সংলগ্ন জায়গায় বাচ্চাদেরকে সরকারি পরিষেবা থাকে যে তাদের গাড়ি দেওয়া হয়, তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলো যদি অ্যাডমিট কার্ড দেওয়ার সময় সব বাচ্চা সব স্কুলে জেনে যায়। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ।